পাকা আমের এই মরশুমে সকলের বাড়িতেই এখন ভর্তি ভর্তি আম আসছে, কি তাই তো? পাকা আম কেটে তো রোজই খাচ্ছেন। এবার মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন দারুণ স্বাদের খাস্তা মুচমুচে আমের এই স্ন্যাক্স রেসিপি, যা ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। আর একটা খেলে কারো মন ভরবে না। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স নিমেষে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে আমের মজাদার স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যা ওপর থেকে খাস্তা আর মুচমুচে আর ভেতরে রসালো। আপনারা এই স্ন্যাক্সগুলো আগে থেকে তৈরি করে ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করে রাখতে পারেন। খাবার আগে গরম গরম ভেজে নিলেই হলো। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আমের এই স্ন্যাক্সের রেসিপি। এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আম ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন যে আম ব্যবহার করবেন সেই আম যেন মিষ্টি হয়। প্রথমে এই আমটাকে কেটে আমের পাল্প বার করে নেব। আম দিয়ে তৈরি এই মজাদার রেসিপি সন্ধ্যার জলখাবার হোক বা যে কোনো সময় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। এই যে আম এভাবে কেটে নিয়েছি, এবার আমের পাল্প বার করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আমের পাল্পটা বার করে নিতে পারেন। এইবার একটা চামচের সাহায্যে আমি আমের পাল্প বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমের পাল্প বের করে নেওয়া যাচ্ছে। এভাবে আমি সমস্ত আমের পাল্প বার করে নিয়েছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমের পাল্প। আপনারা চাইলে আমের পাল্প ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তবে আপনারা যে আম ব্যবহার করছেন আমটা কতটা মিষ্টি সেটা বুঝে চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। আপনারা চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমের সাথে এলাচের ফ্লেভারটা দারুণ যায়। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনি ভালোভাবে গলে যায়। দেখতেই পাচ্ছেন চিনি গলে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে অনবরত নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখনও পর্যন্ত কিছু আমের পাল্প গোটা গোটা রয়েছে। এগুলো খাবার সময় যখন মুখে পড়বে খেতে দারুণ লাগবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 1 প্যাকেট হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা চাইলে ব্রাউন ব্রেডও নিয়ে নিতে পারেন। প্রথমে আমি পাউরুটির এই চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই অংশগুলোকেও ফেলা যাবে না, এইগুলো দিয়েও খুব ভালো রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। আমার চ্যানেলে সেই রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে সমস্ত পাউরুটির চারদিকের অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি আর পাউরুটির পিসটাকে এভাবে একটু চেপে চেপে বেলে নিচ্ছি। এই যে এভাবে পাতলা করে একটু বেলে নিলাম, যাতে ভাঁজ করার সময় ছিঁড়ে না যায়। এবার এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের মিশ্রণ। আমের তৈরি এই মিশ্রণটা একটু পরিমাণ মতো দেবেন, যাতে ভাঁজ করার সময় বেরিয়ে না যায়। এবার পাউরুটির চারপাশে একটু জল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভাঁজ করার সময় খুব ভালোভাবে আটকে যায়। এবার একটু এভাবে ফোল্ড করে চাপ দিলে সহজেই এটা আটকে যাবে। এই যে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এর চারপাশটাকে ভালোভাবে আটকে দিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, যাতে ভাজার সময় আমের এই মিশ্রণটা বাইরে না বেরিয়ে যায়। এই যে এভাবে আমি আটকে নিয়েছি। এভাবে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি পাউরুটির টুকরোর মধ্যে আমের মিশ্রণ দিয়ে দিলাম, চারপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি। তারপর এই একইভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি। একইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য আমি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে সমপরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ময়দা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশ দলা পেকে না থাকে। এই যে ঠিক এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা করে পাউরুটির এই টুকরো নিয়ে এই ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এক্সট্রা জলটাকে একটু এভাবে ঝরিয়ে নেব। তারপর এটাকে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। এই ব্রেড ক্রাম্বটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি।
এবার খুব ভালোভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিতে হবে। খুব সহজেই এই কাজটা হয়ে যাবে। এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেওয়ার পর এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। যেদিন খাবেন মনে করবেন তার আগে ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে নিলে রেডি হয়ে যাবে দারুণ মজাদার এই ম্যাঙ্গো স্ন্যাক্স। এই যে একটা তৈরি হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। খুব সহজেই ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে আমরা ঝটপট বাড়িতে এরকম মজাদার স্ন্যাক্স তৈরি করে নিতে পারি, যা দোকানের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। এই যে এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার একে একে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলে সাবধানে এগুলোকে উল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে। এই যে দেখুন একদিকে বেশ সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে উল্টে অপর দিকটাও ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট ধরে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকে একে একে তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে আমরা এরকম মজাদার স্ন্যাক্স তৈরি করে নিতে পারি, যা সন্ধ্যাবেলার আড্ডা হোক কিংবা বাচ্চাদের টিফিন সব কিছুতেই দারুণ যাবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আপনাদের এর ভেতরটা একটু দেখাচ্ছি। দেখুন, ওপরটা যতটা খাস্তা মুচমুচে, ভেতরটা ঠিক ততটাই রসালো আমের পাল্পে ভরপুর। তাহলে আর ভাবছেন কেন? দেরি না করে পাকা আম থাকতে থাকতে বানিয়ে নিন আমের এই রেসিপি আর সকলে মিলে এনজয় করুন। ধন্যবাদ।